বাঙালির দোল উৎসব চলছে এবং এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল একটি পোস্ট করেছিলেন তার এক্স হ্যান্ডেলে। তিনি সবাইকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা জানান এবং সেখানে তিনি ধর্ম নিরপেক্ষতার বার্তা দেন। এবং তারপরেই আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে একটি পদযাত্রায় গিয়ে তিনি বললেন যে ধর্ম নিরপেক্ষতার কোনো প্রয়োজন নেই। এটা হিন্দুস্তান, এখানে শুধুমাত্র হিন্দুরা রাজত্ব করবে। কি বলবেন? দেখুন, প্রথমেই আপনার মাধ্যমে রাজ্যের সমস্ত দর্শককে দোলযাত্রা এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেরকমটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে দোল বা হোলি এটা আমাদের রঙের উৎসব এবং এখানে সমস্ত রং মিশে যায় এবং আহ, এই যে অনুষ্ঠান, সেখান থেকে আমরা ভারতের যে প্লুরালিস্টিক নেচার, আমাদের যেই শান্তি এবং সৌভ্রাতৃত্বের যেই পরিবেশ, সেটা আমাদের একটা ইমেজারি হিসেবে আমরা দেখতে পাই। সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে। এবং ভারত যে একটা সেকুলার রাষ্ট্র, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বা এখানে আমরা সর্বধর্মের যে বার্তা সেটা আমরা পাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন একই সাথে এখন রমজান মাস চলছে এবং সব মিলিয়ে একটা শান্তির মধ্যেই কিন্তু আমরা আহ, এই যে আমাদের অনুষ্ঠান সেটা পালন করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে সেটা অ্যাকচুয়ালি বিজেপি এবং আরএসএস এর মূল মন্ত্র। তারা বিশ্বাস করে না ভারতের সেকুলারিজমে। তারা ভারতের যেই দ্য আইডিয়া অফ ইন্ডিয়া সেটাতেই তারা বিশ্বাস করে না। তারা মনে করে ভারতের তেরঙ্গা পতাকা হওয়া উচিত ছিল না, সেখানে একটা ভাগোয়া ঝান্ডা হওয়া উচিত ছিল, সেগুলো তারা মনে করে। তারা 2002 সাল অবধি কখনো ভারতের তেরঙ্গা পতাকা তারা উত্তোলন করেনি নিজেদের নাগপুরে আরএসএস এর কার্যালয়ে। সেখান থেকে বোঝা যায় যে তাদের মানসিকতাটা কি। এবং তারা যদিও যেহেতু ইলেকশন কমিশনের রেজিস্টার্ড একটা দল, সেই জন্য তারা নিশ্চয়ই মানে খাতায় কলমে বলে যে আমরা সেকুলারিজমে বিশ্বাস করি। নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ সবকা বিশ্বাস। কিন্তু এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন যে বন্ধ করো সংখ্যালঘু মোর্চা, নট নিডেড। এই কথাগুলো শুভেন্দু অধিকারীর মুখে আমরা বারবার শুনেছি। তার মুখে যেরকম যেই র্যাবিড যেই ইসলাম বিদ্বেষ, সেটা আমরা বারবার দেখেছি। এবং সেটাকে তিনি ইচ্ছে করে করেন উস্কে দেওয়ার জন্য, কারণ তার আর কোনো রাজনৈতিক বার্তা নেই। পশ্চিমবঙ্গের বিজেপির আর কোনো দ্বিতীয় কোনো বক্তব্যই নেই। তারা রাজ্য সরকারকে ক্রিটিসাইজ করার জন্য যেগুলো বক্তব্য তাদের রাখা দরকার একটা রেসপন্সিবল অপোজিশন পার্টি হিসেবে, সেটা তারা কোনোদিনই করেনি। সেই জন্যই তারা বারংবার এই মানে আমাদের যে শান্তির পরিবেশ, আমাদের যে সবাই মিলে একসাথে থাকার যে পরিবেশ, সেটাকে তারা বারবার নষ্ট করতে চেয়েছে, ভিশিয়েট করতে চেয়েছে। তো তিনি যতই এগুলো করুন, আমার মনে হয় বাংলার মানুষ অত্যন্ত সচেতন এবং তারা কিছুতেই তার এই বক্তব্যগুলো নেবে না, এটাকে কেউই গ্রহণ করবে না। এবং এই একই কারণে বিজেপি কোনোদিনও পশ্চিমবঙ্গে ক্ষমতাতেও আসবে না। এর আগে আপনি যেমনটা বললেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপির যে কোনো নেতার মুখে এই কথাটা শোনা গেছে যে আমাদের সংখ্যালঘু ভোটের দরকার নেই। কিন্তু এখন তাদের মুখে শোনা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের মুসলিম ভোটও দরকার। একদিকে তারা বলছেন এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরাই শুধুমাত্র রাজত্ব করবে। অন্যদিকে বলছেন যে তাদের মুসলিম ভোটও দরকার। কি বলবেন? দেখুন, হিন্দুস্তান বলে কোনো শব্দ প্রথম কথা ভারতীয় সংবিধানে নেই। যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তো আমাদের দেশের নাম ভারত বা ইন্ডিয়া, এর বাইরে আর কোনো দ্বিতীয় কোনো নাম হতে পারে না। হিন্দুস্তান যেটা আমরা জিওগ্রাফিক্যালি যদি ভাবি, সেটা হচ্ছে ওই নর্থ ইন্ডিয়ার যে ল্যান্ডটা আর কি, রাজস্থান থেকে আরম্ভ করে বিহার অব্দি এই যেই বিস্তৃত যেই ভূখণ্ড, সেটাকে হিন্দুস্তান বলা হয়। তার সাথে সারা ভারতবর্ষকে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। আপনি কি সাউথ ইন্ডিয়ান একজন মানুষ, ধরুন একজন তামিল বা মালায়ালাম স্পিকার, একজন মালায়ালি, তাকে কি আপনি হিন্দুস্তানি বলবেন? বলবেন না। তো একই রকম আমরা যেরকম বাঙালি, আমাদের একটা বিস্তৃত একটা বঙ্গ ভূখণ্ড ছিল, সেইটাকে বঙ্গ বলা হতো, সেটা এখন দুটো রাষ্ট্রের মধ্যে বিভক্ত। যাই হোক, কিন্তু শুভেন্দু অধিকারী যাই বলুক, তিনি বারবার এই যে মুসলমানদেরকে প্রথমত ছোট করা, এবং দ্বিতীয়ত তারা বলছেন যে আমরা মুসলমান ভোট চাই না, এরকমটা না, আমরা পাই না, এই কথাটা তার মুখে বারবার শুনি। তো আপনারা পাবেন কি করে? আপনারা যদি বারবার মুসলিমদের আপনারা যদি সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে সেইভাবে চিহ্নিত করেন, এবং দেখবেন একটা ডিস্টিংশন তারা করে মাঝে মাঝে, রাষ্ট্রবাদী মুসলমান, মানে যারা যারা মুসলিম ধর্মাবলম্বী হয়েও বিজেপিকে সমর্থন করে তারা নাকি রাষ্ট্রবাদী, বাকি সবাই তার মানে আতঙ্কবাদী বা জঙ্গি বা জিহাদি, এই যে যেই ভাষাগুলো তারা ব্যবহার করে। এবং আজকাল তো স্পষ্টত তারা ভারতীয় হিসেবেই তাদেরকে স্বীকার করে না, বলে যে তোমরা রোহিঙ্গা, তোমরা বাংলাদেশি। এই যে এসআইআর কে নিয়েও যে ঘটনাটা ঘটেছে, সেখানেও আমরা বারবার দেখলাম তাদেরকে বাঙালি শুধুমাত্র সে মুসলমান ধর্মাবলম্বী বলে তাদেরকে কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশি হিসেবে বারবার শুভেন্দু অধিকারী চিহ্নিত করেছেন। এটা করে কি লাভ হয়েছে ফাইনালি আমি জানি না। পুরো এসআইআর এর যে প্রক্রিয়াটা হয়েছে, সেটা অবশ্যই
বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ছিল, কিন্তু সেই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাধারণ বাঙালি আমাদের যারা নাগরিক তারা মানে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তারা হয়রানির শিকার হয়েছে এবং এই যে নির্যাতন তাদের যেটা করা হয়েছে সেটা কেন্দ্র সরকার তারা ইলেকশন কমিশনকে দিয়ে করিয়েছে। এবং শুভেন্দু অধিকারী যতই বলুক আজকে তাদের আমাদের মুসলিম ভোট চাই, মুসলিম ছেড়ে দিন, কোনো হিন্দু কোনো সেন বাঙালি তারাও আজকে বিজেপিকে আর ভোট দেবে না, কারণ জানে যে বিজেপি সমস্তটাই করছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক অভিসন্ধির জন্য, তার বেশি কিছুই নয়। অন্যদিকে অমিত শাহ কিছুদিন আগে বঙ্গে এলেন এবং তিনি মথুরাপুরে পরিবর্তন যাত্রা, বিজেপির যে পরিবর্তন যাত্রা তার সূচনা করলেন। কি বলবেন এ বিষয়ে? তিনি তো আসতেই পারেন। তিনি ভোট পাখির মতো করে এখন ইলেকশন এসে গেছে, তিনি আসতেই পারেন। আমরা 2020-21 সালে দেখেছিলাম তিনি এসে পোস্তর বড়া খেতেন, বিভিন্ন মানে মানুষের বাড়িতে, তাদের কার্যকর্তাদের বাড়িতে তারা খাওয়া দাওয়া করতেন। এবার খাওয়া দাওয়া দেখছি না, তিনি সভা সমিতি করছেন, খুব ভালো, সেটা তিনি করতেই পারেন। কিন্তু সেখান থেকে তার যে বার্তা, সেখানে বাংলার জন্য তারা কি করেছে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে প্রায় 7 বছর হতে যায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলার জন্য কি করেছেন আমরা জানতে চাই। বাংলায় এই যে মুর্শিদাবাদে যে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল, সেখানে ক্রস বর্ডার বাইরে থেকে সমস্ত জঙ্গি ঢুকে এসেছিল, তখন আপনি কি করছিলেন? বাংলাদেশে যেই এখন উদ্ভূত যে পরিস্থিতি চলছিল 1.5 বছর ধরে, তখন আপনারা পশ্চিমবঙ্গ অ্যাজ আ বর্ডার স্টেট এটাকে রক্ষা করার জন্য আপনারা কি করেছেন? আপনারা বর্ডার সিকিউরিটি এনশিওর করতে পেরেছেন? আপনার বিএসএফ কি করে? আপনার বর্ডারে আপনি ফেন্সিং কতদূর? এত ফেন্সিং বাকি কেন এখনো? আপনারা টাকা পাঠান না কেন? খালি বলেন যে রাজ্য সরকার নাকি জমি দেয় না, আপনারা টাকা পাঠান না কেন? আর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প সেগুলো বাংলায় বন্ধ করে দিয়েছে। মানুষকে খাটিয়ে নিয়ে 100 দিনের কাজ করিয়ে নিয়ে তাদের এখন টাকা পর্যন্ত দেয়নি। ঠিক আছে? 4.5 বছর ধরে মানুষের টাকা বন্ধ। মানুষের পেটে লাথি মারছে। তো সেইগুলো সে উত্তর না দিয়ে তিনি এখানে এসে কি বললেন না বললেন, কাকে জয়েন করালেন, কিচ্ছু যায় আসে না। আমরা দেখলাম যে সাংবাদিক, আর বাংলার সাংবাদিক সন্তু পান, তিনি সেদিনকে অমিত শাহর হাত ধরে একেবারে সরাসরি বিজেপিতে যোগদান করেন। এতদিন তিনি বিজেপির হয়ে প্রচার করতেন, এবার সরাসরি অফিসিয়ালি তিনি বিজেপির একটি মুখ। কি বলবেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি তাকে সাংবাদিক হিসেবে মানে বিশ্বাস করেন তিনি সাংবাদিক? তিনি কোনো সাংবাদিক সত্তা কি তিনি ধরে রাখতেন? ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে, হ্যাঁ, অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি করা, সেটাকে সাংবাদিকতা এটলিস্ট বলে না। সেটা আমার মনে হয় আপনি বা আপনার মিডিয়া হাউস অন্তত সেটুকু বিশ্বাস করবেন। তো তাকে আমি সাংবাদিক বলতে আমি রাজি নই। এগুলো কার্টুন ক্যারেক্টার কিছু, তারা বিজেপিতে জয়েন করছে, খুব ভালো। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একজন মহিলা, তিনি একটা মিডিয়া পার্সোনালিটি, মহিলা না মানে তিনি একজন রূপান্তরকামী একজন আহ, আহ, ব্যক্তি, তিনি যুক্ত হয়েছিলেন সুচিত্রা দে বলে। তাকে তো খুব ঘটা করে শুভেন্দু অধিকারী যুক্ত করিয়েছিল, ভাইরাল দিদি করে। সে এখন কি কি বলছে একটু আপনারা দেখবেন। এই সন্তু পানের মতন এই সমস্ত যে যে সমস্ত মানুষজন আছে, তাকে আমি মানে অন্য কিছু বলতে চাই না, মানে আমার মুখে তো অন্য ভাষা আসছে, বাট সেগুলো বলতে পারবো না। কিন্তু সেই মানুষগুলোর কোনো বাংলা রাজনীতিতে কোনো ভিত্তি নেই। বিজেপিতে আজকে কেউ যুক্ত হতে চাইছে না। কোনো আপনি দেখবেন না সুশীল সমাজের কেউ যুক্ত হচ্ছে বিজেপিতে। আপনি দেখবেন না যে বিজেপিতে কোনো খেলোয়াড়, কোনো সিঙ্গার কেউ যুক্ত হচ্ছে। নোবডি ওয়ান্টস টু গো। আপনারা 20-21 সালে তো দেখেছিলেন তৃণমূলের প্রচুর ছাটমাল গিয়ে বিজেপিতে যুক্ত হয়েছিল। আজকের দিনে কেউ যাচ্ছে না। তৃণমূলের একটা মানে বুথ সভাপতিও গিয়ে বিজেপিতে যুক্ত হচ্ছে না। সেই জায়গায় তাদের এই ধরনের কিছু সাংবাদিকদের মানে, আবারও বলছি, আমি সাংবাদিক তাকে বলতে রাজি নই। আমি সাংবাদিকতাকে অত্যন্ত শ্রদ্ধা করি। এই সমস্ত কার্টুন ক্যারেক্টার এদেরকে আমি সাংবাদিক বলতেই রাজি নই। কিন্তু এই ধরনের মানুষদের নিয়ে এখন তাদের ঘর সাজাতে হচ্ছে, কারণ তাদের প্রার্থী দেওয়ার মতো লোক নেই। আগে তো আমরা বলতাম বিজেপির বুথ এজেন্ট দেওয়ার লোক নেই, এখন তাদের প্রার্থী হওয়ারও লোক নেই। এই অবস্থা হয়ে গেছে। বিজেপি এবার 30 থেকে 50টা মতন আসন তারা পেতে পারে, সেইটাই এখন তাদের অবস্থা। দেখছেন না এখন আবার রাজ্যসভাতে পাঠাচ্ছে তাদের প্রাক্তন সভাপতিকে, রাজ্য সভাপতিকে। তাদের নতুন আর কোনো লোক নেই। 21 সালে যেমনি পুরোটাই তৃণমূলের ঘর ভেঙে তৃণমূলের লোকেদের চার্টার ফ্লাইট করে নিয়ে গিয়ে তাদেরকে তার টিকিট দিয়ে একটা তৃণমূল ভার্সেস পদত্যাগী তৃণমূল এরকম একটা হয়েছিল। এখন তাদের আবার আদি বিজেপিতে ফিরে যেতে হচ্ছে। নতুন কেউ যুক্ত হওয়ার নেই, এরকম সন্তু পানের মতন কিছু মানুষজন যুক্ত হচ্ছে আর কি।